ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় ৪ ঘন্টার চেষ্টায় নিভেছে উত্তরার লাভলিন রেস্টুরেন্ট ভবনের আগুন। ঝুঁকিপূর্ণ ভবনটিতে আগুন নেভানোর মতো কোনো ব্যবস্থা ছিল না বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বাহিনীটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ভবনে আটকে পড়া ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভবনের নিচতলায় লাভলিন রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে মনে করছে ফায়ার সার্ভিস। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। শুক্রবার সকালে আচমকা উত্তরার লাভলিন রেস্টুরেন্টে বিস্ফোরণের শব্দ ও আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। তারা আসতেই আরও দুটি বিস্ফোরণ হয়। এ সময় আতঙ্কে ভবন থেকে ঝাঁপিয়ে পড়েন অনেকে। সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং পরপর আমি যখন নিচে নামি লাফ দিয়ে তারপরে পরপরে দুইটা বোমের মতো ব্লাস্ট হয়েছে সিলিন্ডার, বড় বড় সিলিন্ডার। তাতে আগুনের মাত্রাটা আরও বেড়ে আর সব সম্পূর্ণ ছড়াই গেছে। এখানে একটা বিকট শব্দ হয় এবং এখানে যারা খেতে আসছিলেন যারা ছিলেন তারা আসলে বের হচ্ছিলেন আর কি। তো প্রথমে স্বপ্ন তো আমি জিজ্ঞেস করি তাদের হোটেলের কিছু ছেলেও বের হচ্ছিলেন, তো এটা আসলে তখন জিজ্ঞেস করলাম যে কী হয়েছে তোমাদের এখানে। তো সে যেটা বললো, স্যার আমাদের সিলিন্ডারে প্রবলেম হয়েছে। নিচে রেস্টুরেন্ট, দোতলায় জিম, 4 তলায় অফিস, 5 তলায় পার্লার, 6 তলায় এদের স্টাফ থাকে মনে হয়। একে একে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। বের করে আনা হয় ভবনটির পেছনের বিউটি পার্লার ও অন্যান্য অংশে আটকে পড়া 7 জনকে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের ভেতরে আর কেউ নেই বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস। তবে তখনও কয়েকজন স্বজনদের খোঁজ না পাওয়ার অভিযোগ জানান। এখনো কোনো সঠিক খবর পাইনি। আমার ছোট ভাই ছিল, আমার ভাইয়ের বউ ছিল, মানে সকাল 10টায় ঘটনা হয়েছে, মানে ওরা তো 10টায় খোলে, এজন্য বেশি লোক ছিল না। এদিকে আগুনের ফাঁকেই রেস্টুরেন্টের এক কর্মচারী গোপনে বিস্ফোরিত হওয়া গ্যাসের সিলিন্ডার সরিয়ে নিতে গিয়ে ধরা পড়ে স্থানীয়দের হাতে। পুলিশ তাকে আটক করে। কোথায় নিচ্ছেন? আমি এখানে পাশে সরায় রাখতে চাইছি। আমি লাভলিন রেস্টুরেন্টে চাকরি করি না, লাভলিন মালিকের আন্ডারে চাকরি করি বলছি। এরই মধ্যে আগুন ছড়ায় পিছনের আবাসিক ভবনে। সেখানেও ছুটে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস। সহায়তায় ছুটে আসে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা ছাত্র প্রতিনিধি ও স্থানীয়রাও। জানলাগুলো ছিল, যেহেতু পার্টিশন ছিল সবগুলা, তো আমরা অনেক ট্রাই করেছি পার্টিশন ভেঙার জন্য। আর ভিতরে যেহেতু মানুষ আসে কি না পার্টিশনের জন্য আমরা বুঝতে পারি নাই, তো তৎক্ষণাৎ আমরা অনেক ট্রাই করলাম। তো বাইরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে আমরা আপনার 3 থেকে 4 তলা যে জানলা ছিল ওইটা মোটামুটি ভেঙতে সক্ষম হয়েছি। এবং প্রথম অবস্থায় যখন জানলাটা খুলে দিই আমরা, ধোয়ার কারণে কিচ্ছু দেখা যাচ্ছিল না। উপরতলায় যাওয়া হয়েছে, উপরতলা থেকে যখন আমরা নিচের দিকে নেমে আসি, ওই মুহূর্তে নেমে আসার সময় আবার লক্ষ্য করা হয়েছে যে নিচের তলায় কেউ আসে কিনা। ফায়ার সার্ভিস জানায় ভবনটিতে আগুন নেভানোর মতো কোনো ব্যবস্থা ছিল না। অগ্নির দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি, মানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট পাইনি। এই বিল্ডিংয়ে আমরা আমাদের জানা মতে আমরা নোটিশ দিয়েছি। এই বিল্ডিংয়ে আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটাও নাই। ভবনটির বাণিজ্যিক নাকি আবাসিক কোন ধরনের অনুমোদন ছিল সেটিও যাচাই করে দেখা হচ্ছে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।